হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও আছি মোটামুটি ভালো। তো অনেকদিন হয়ে গেলো ব্লগ আপলোড করি না। তো আজকে তেমন কোনো ব্লগ আপলোড করছি না, শুধু ছোট্ট একটা ব্লগ, মিনি ব্লগ নিয়ে আসছি তোমাদের সাথে। কী রান্না করলাম সেটি তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো চলো, কী রান্না করছি সেটাই তোমরা দেখে নাও। তো চলো। তো এখানে দেখো, আজকে মটন রান্না করব। মটনটা আমি এখনও ধুইনি, শুধু জল দিয়ে রেখেছি। তো প্রথমে কি মশলাটা করে নেব, সেই জন্য মশলার জন্য কাটাকুটিগুলো করে নিলাম। এখানে পেঁয়াজ দিয়েছি, টমেটো দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়েছি, রসুন, আদা, এতটুকু দিয়েছি। এখান থেকে মশলাগুলো দিয়ে দেব। হচ্ছে জিরা দেব। আমি মাংস যখন রান্না করি তখন আমি জিরাটা ইউজ করি না। জানি না, আমার জিরা না, সরি, ধনের গুঁড়োটা আমি ইউজ করি না। জানি না আমার কেন ভালো লাগে না, আমরা ঘরে কেউ ভালো লাগে না, সেই জন্য আমি দিই না ধনেটা। জিরাটা একটু বেশি করে দিয়ে দিই, হয়ে যায়। তো এখন পেস্ট করে নিব এতটুকু। এখন পেস্ট করে নিব। তো সবগুলো তো দিয়ে দিলাম এখান থেকে। এখন পেস্ট করে নেব। তো চলো পেস্ট করে নেওয়া যাক। তো এখানে দেখো আমার পেস্ট করা হয়ে গেছে। এই যে পেস্ট করা হয়ে গেছে। বড় মিক্সিতে তো নিয়েছি, কারণ ছোটোটাতে জায়গা হবে না, ছোটোটা অনেকটাই ছোটো, সেই জন্য এই যে পেস্ট করা হয়ে গেছে। এখানে দেখো ধোয়া কমপ্লিট। এই যে ভালো করে ধুয়ে নিয়েছি, এই যে ভালো করে ধুয়ে নিয়েছি। আর সবগুলো না একদম সলিড পিস, একটু কী বলে, হাড় নেই, সবগুলো একদম সলিড পিস। এখন আমি মশলাটা দিয়ে মেখে নেব। মটনে তো এমনিতেই একটু মশলা একটু বেশি লাগে, তো সেই জন্য এবং ম্যারিনেট করে প্রায় 15-20 মিনিটের মতো রেখে দেব। আমি কিন্তু সাথে লবণটা দিইনি, তো লবণটা এখন অ্যাড করব। আর বাঙালির মধ্যে তো মটন কো, চিকেন কো আলু না দিলে চলে না, সেই জন্য আলু কেটে নেব। বেশি দেবো না, দুটো আলু দেবো। এই যে ম্যারিনেট করে রেখে দিয়েছি। 15 মিনিটের মধ্যে এইভাবে রেখে দেবো, ঢাকা দিয়ে রাখবো। চলো, কি দেখো আমি লবণটা দিয়ে দিয়েছি, লবণটা দেওয়া হয়েছিল না, সেজন্য ভুলে গিয়েছিলাম লবণটার কথা। এখানে দেখো আমি আলুগুলো এরকমভাবে দিয়ে দিয়েছি, ভাজি নিয়ে আগে থেকে, কারণ হয়। এদিকে দেখো কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে। এখন অয়েলটা দিয়ে দেবো। আর মশলা দেবো হচ্ছে এগুলো, এই যে দেখতে পাচ্ছ কি নিয়েছি, জিরা আর লং আর তেজপাতা আর একটু শুকনো মরিচ নিয়েছি। একটা দারচিনি দিয়ে দেবো, এই যে স্মেলটা ভালো আসবে সেই জন্য। এবং কিছুক্ষণের জন্য ঢেকে দেবো, আস্তে আস্তে হতে থাকবে। তো এখন দেখো উল্টিয়ে নেবো, কি অবস্থা হয়েছে।
ভালো করে কষিয়ে নেব, মটনটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর প্রেশার কুকারে সিটি মারবো না, এরকম করে কড়াইয়ের মধ্যেই ভালো করে কষিয়ে তারপর গরম জল দিয়ে দেবো। আরেকবার ঢাকনাটা দিয়ে দেবো। ঠিক আছে দাদা, আমি গ্যাসটা নিয়ে পেয়েছিলাম। শান্ত মা, বাবা দিব। মিডিলে না গ্যাসটা না অফ হয়ে গেছিলো, বলতে পারিনি কখন অফ হয়ে গেল। তো আর একটু কষাতে হবে, এখনো হয়নি। পুরোটা তেল যখন ছেড়ে দেবে তারপর আমি গরম জলটা দিয়ে দেবো ওর মধ্যে, আর একটু কষানো হবে। এরকম করে এবার ঠান্ডা দিয়ে দেবো। এদিকে দেখো মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এখন গরম জলটা দিয়ে দেবো, গরম করে রেখেছিলাম। এবার একটু ভালো করে ফুটলে তারপর নামিয়ে নেবো, মানে ভালো করে একটু বয়েল হয়ে গেলে তারপর নামিয়ে নেবো। এই যে এখানে দেখে একটু মিট মশলা দিয়ে দিচ্ছি। ও তো এদিকে দেখো ফাইনালি রেডি হয়ে গেল। ভাবছিলাম সিটি মারবো না, তারপর পরে দিয়ে আবার একটা সিটি মেরে নিলাম, না হলে ভালো করে মানে মুলায়ম একটা ভাব যে সেটা আসে না, সেই জন্য। এই দেখো ফাইনাল লুক, দেখতে পাচ্ছ একদম পুরো সলিড পিস। প্রেশার কুকারে রান্না করলে না একটা মানে সিটি মারলে লাস্টে মানে একটা মানে অয়েলি ভাবটা না পুরোটা উপর দিয়ে উঠে যায়। ওহো, কে কে খাবে চলে এসো, মটন কে কে খাবে চলে এসো। পিসগুলো দেখো, একটু ওয়েট করো। আমি এখানে নিয়েছি, এখানে দেখো পুরো পাপার জন্য নিয়েছিলাম। এই যে প্রেশার কুকারে দেওয়ার সাথে সাথে দেখে একদম পুরো মিশে গেছে। এই যে পুরো মিশে গেছে, দেখতে পাচ্ছ? এই যে নরম হয়ে গেছে, একদম নরম তুলতে গেছে। আর কড়াইয়ের মধ্যে রান্না করেন এরকম হয় না, একটু নরম হয় না। দুটো সিটি মেরেছি লাস্টের দিক দিয়ে, দেখতে পাচ্ছ পুরোটা একদম মিশে যাচ্ছে। তোমাদের কার কার মটন খেতে ভালো লাগে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো এখানে শেষ করবো। কেউ খাবে? এই যে